Bismillahirrahmanirrahim. My students, viewers and learners, welcome to my English class once again and welcome to BBC One and School. My students, I hope you all are by the grace of Almighty Allah. Alhamdulillah, I am also I am. My students, today I am going to provide my lecture on changing sentence again. Actually, we completed these topics before a long time, and from now we also discuss our previous topics and exercise 8 gradually. My students, okay, look at the board and open your khata and write down superlative to comparative and comparative to superlative. This is one of the most important topic for you. শিক্ষার্থীরা তোমরা জানো যে আমরা এই ডিগ্রি নিয়ে আগেও আলোচনা করেছি। এখন আমরা আবারও ক্লাসগুলোতে এগুলি নিয়ে প্র্যাকটিসের সাথে সাথে একটু আলোচনা করব যেন পূর্বের রুলগুলো জ্ঞানগুলো আমাদের মনে পড়ে যায়। সুপারলেটিভ থেকে কম্পারেটিভ কিংবা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ আমাদেরকে একটি বিষয় বুঝতে হবে যে আমরা যখন কোনো বিষয় নিয়ে কথা বলবো তখন সাথে সাথে তার বিপরীতটাও শিখে নেব। আমরা যে প্রক্রিয়ার মাধ্যমে সুপারলেটিভ থেকে পজিটিভ করব সেটাকে কিন্তু উল্টিয়ে দিলেই বিপরীত করে দিলেই কিন্তু হয়ে যাবে কম্পারেটিভ টু সুপারলেটিভ। সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই নিয়ম বলতে চাই না, চলো প্রথমে একটি এক্সাম্পল দেখি। He is the best boy in the class. He is the best boy in the class. My students, please look at the board very carefully. We can understand that it is an example of superlative sentence because it is an example of superlative degree. Why? Because this is the adjective and this is the superlative form of the adjective. আমরা জানি যে সুপারলেটিভ ডিগ্রির গঠন কি, অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম হবে এবং তার আগে সর্বদাই সব সময় আর্টিকেল দা বসে থাকে। যদিও এখানে লিখে দিয়েছি কিন্তু আমাদের পরীক্ষায় তো এইভাবে লিখে দেওয়া থাকবে না কোনটা সুপারলেটিভ, কোনটা পজিটিভ, কোনটা কম্পারেটিভ। আমাদের পরীক্ষায় চেঞ্জিং সেন্টেন্সের জন্য চেঞ্জিং সেন্টেন্সের আইটেমে 5টা সেন্টেন্স দেওয়া থাকবে, শুধু ব্র্যাকেটে দেওয়া থাকবে কি করতে হবে, কিন্তু আমাদেরকে বলে দেওয়া থাকবে না কিসে আছে। তাই আমাদেরকে যে কাজটা করতে হবে সেন্টেন্স দেখে আগে নির্ণয় করতে হবে যে এটা কোন ডিগ্রিতে আছে, পজিটিভে আছে, কম্পারেটিভে আছে নাকি সুপারলেটিভে আছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটা বুঝতে পারলাম যে সুপারলেটিভ ডিগ্রি কার অবস্থা কেন হলো। He is the best boy in the class। আমরা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করার সময় কিংবা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করার সময় সাবজেক্ট এবং ভার্ব এর পর্যন্ত কোন প্রকার পরিবর্তন হবে না। কি বললাম? সাবজেক্ট এবং ভার্ব পর্যন্ত কোন প্রকার পরিবর্তন হবে না। তাহলে হি ইজ সাবজেক্ট এবং ভার্ব দিয়ে দিলাম। 2 নাম্বার কাজ হচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি যে এটা সুপারলেটিভ ফর্ম। আমরা জানি যে গুড, বেটার, বেস্ট। গুড হচ্ছে পজিটিভ, বেটার হচ্ছে কম্পারেটিভ এন্ড বেস্ট হচ্ছে সুপারলেটিভ। এবং সুপারলেটিভের আগে সব সময় আর্টিকেল দা বসে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে বিষয়টি কি দাঁড়ালো? এই প্রথমে সাবজেক্ট ঠিক থাকবে, ভার্ব ঠিক থাকবে, তারপর অ্যাডজেক্টিভের যে সুপারলেটিভ ফর্মটি থাকবে। যেহেতু আমরা এখন কম্পারেটিভ নির্ণয় করতেছি সেটাকে আমরা কম্পারেটিভ ফর্মে নিয়ে যাব। তাহলে দা বেস্ট এর কম্পারেটিভ হচ্ছে কি? বেটার। হি ইজ বেটার। এইটুকু বুঝতে পেরেছি? ওকে, আমরা জানি যে কম্পারেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভের পরে
অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্মের উপরে সবসময় দেন বসে। ক্লিয়ার? তাহলে আমরা সূত্র অনুযায়ী দেন বসিয়ে দিলাম। তাহলে হি ইজ বেটার দেন, এই পর্যন্ত তো কোনো কমপ্লেন নাই। হ্যাঁ, আমরা যখন সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করব, সাবজেক্ট যা আছে তাই থাকবে, ভার্ব যা আছে তাই থাকবে, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম বসবে, আর কম্পারেটিভের ফর্মের পরে সবসময় দেন বসবে, দেন বসালাম। তারপর কি করব? বয় ইন দ্য ক্লাস। দেন এটার পরে আমরা এনি আদার দিয়ে দিব। দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। দেন এটি হচ্ছে আমাদের 1 নাম্বার কৌশল। তাহলে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। আমরা কি সব সময় দেনের পরে এনি আদার বসাবো? না, সব সময় বসাবো। আমরা দেনের পর এনি আদার বসাবো, মোস্ট আদার বসাবো। আমরা যদি এই সুপারলেটিভ এর যে চেঞ্জিং সেন্টেন্সটি দেওয়া থাকবে, সেই সুপারলেটিভে যদি এখানে ওয়ান অফ কথাটি থাকে, ওয়ান অফ দা, তাহলে আমরা সেখানে কি বসাবো? এনি আদার বসাবো। আর যদি ওয়ান অফ না থাকলে, আর ওয়ান অফ থাকলে বসাবো মোস্ট আদার। এই কথাগুলো আগে লিখে দিয়েছি, এখন আবার প্র্যাকটিস করতেছি। তাহলে এটা কি হলো জিনিসটা? নিয়মটা তোমরা কিভাবে লিখবা ক্লাসের মধ্যে? নিয়মটা কি, যে কিভাবে নিয়মটা বলবে? সেটা হচ্ছে যে জাস্ট সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করার সময় ভালোভাবে লিখে নাও। সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করার সময়, সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করার সময় সাবজেক্ট এবং ভার্ব এই দুইটা ঠিকই থাকবে, কোনো পরিবর্তন হবে না। শুধুমাত্র অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম বসবে। আমরা জানি যে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্মের পর দেন বসে। দেনের পর আমরা এনি আদার বা মোস্ট আদার ব্যবহার করতে পারবো। যদি ওয়ান অফ থাকে তাহলে মোস্ট আদার বা মেনি আদার, আর ওয়ান অফ না থাকলে এনি আদার। এটা শেষ। আরো একটা এক্সাম্পল দিই, বোর্ড কোশ্চেন থেকে আরো একটা এক্সাম্পল আমরা দিয়ে দেব। ওকে, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্লিজ লুক এট দ্য বুক। At present, cricket is the most popular game. At present, cricket is the most popular game. At present, cricket is the most popular game in our country. এবার একটু বড় করে দিলাম, সুপারলেটিভ থেকে, সরি এটা পজিটিভ না, কম্পারেটিভ করব। At present, cricket is the most popular game in our country. অনেকে আবার বলবা স্যার আগের সেন্টেন্সটা তো ছোট ছিল, ছোটগুলি পারাই যায় না, বড়গুলো পারা যায় না। আরে বাবা, ছোট আর বড় কিংবা অনেক বড় সবই এক। কারণ শুধুমাত্র যেই অংশটুকু পরিবর্তন হওয়ার কথা সেটুকুই পরিবর্তন হবে। সেন্টেন্স ছোট থাকলেও যেটুকু পরিবর্তন হবে সেটুকুই, বড় থাকলেও যেটুকু পরিবর্তন হওয়ার কথা সেটুকুই পরিবর্তন হবে। আর সেন্টেন্স যত বড়ই থাক বাকি অংশগুলো অপরিবর্তিত থাকবে। তাই বড় সেন্টেন্স দেখে ভয় পাওয়ার কিছু নাই। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এট প্রেজেন্ট ক্রিকেট ইজ দ্য মোস্ট পপুলার গেম ইন আওয়ার কান্ট্রি। আমরা কি বলেছি? সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করার সময় কিংবা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করার সময় একেবারে ভার্ব পর্যন্ত আমরা অপরিবর্তিত রাখবো, যা আছে তাই। এট প্রেজেন্ট ক্রিকেট ইজ, এই তো হয়ে গেল। এখন এটা কি আছে? কম্পারেটিভ ফর্মটা কি, সুপারলেটিভ ফর্মটা কি আছে? দ্য মোস্ট পপুলার, দ্য মোস্ট, দ্য মোস্ট পপুলার, দ্য মোস্ট। তাহলে এটা হচ্ছে আমাদের সুপারলেটিভ। আমরা জানি যে মোস্ট পপুলার, পপুলারের সুপারলেটিভ হচ্ছে মোস্ট পপুলার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবং তার আগে আর্টিকেল দা বসে। সুপারলেটিভ ডিগ্রিতে সুপারলেটিভ ডিগ্রির আগে সবসময় আর্টিকেল দা বসে। তার মানে যখন কম্পারেটিভ করতেছি তখন তো আর দা বসবে না, দিলাম বাদ। 2 নাম্বার কাজ হচ্ছে মোস্ট পপুলার। এটার কম্পারেটিভ কি?
মোর পপুলার। এট প্রেজেন্ট ক্রিকেট ইজ মোর পপুলার। 2 নম্বর কাজ, প্রথম কাজটা শেষ, 1 নম্বর কাজ শেষ। 2 নম্বর কাজ হলো জাস্ট আমরা জানি অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্মের পরে সব সময় দেন বসে। এই লিখলাম দেন। এট প্রেজেন্ট ক্রিকেট ইজ মোর পপুলার দেন। তারপরে অংশটুকু লেখার আগে আমরা এনি আদার লিখব। এনি আদার গেম ইন আওয়ার কান্ট্রি। এনি আদার গেম ইন আওয়ার কান্ট্রি। তবে যদি সুপারলেটিভে ওয়ান অফ কথা থাকে সেক্ষেত্রে এনি আদার না লিখে আমরা মেনি আদার, মোস্ট আদার লিখব। এই তো কথা। প্লিজ look at the board very attentively. At present, cricket is the most popular game in our country. Cricket is the most popular game. তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভার্ব পর্যন্ত সবই ঠিক থাকে। at present cricket is, তারপরে the most এর কম্পেয়ার the most popular, এর পরিবর্তে বসছে more popular game in, বাকি সব ঠিক আছে। এই হচ্ছে বিষয়। ওকে, তাহলে আমি 1 নাম্বার কৌশল দিয়ে 1টি 2টি एग्जांपल দিলাম। দেখি তো আরো কিছু দেওয়া যায় কিনা। আমরা এখন দেব হচ্ছে ওয়ান অফ থাকলে, যেটা আমরা একটু আগে বলেছি, ওয়ান অফ থাকলে কি করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা एग्जांपल দিচ্ছি। English is one of the easiest subjects. English is one of the easiest subject. এটাকে আমরা কম্পারেটিভ করব। আমরা বারবার বলেছি, আমরা যখন সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করব, আমরা যখন সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করব, ভার্ব পর্যন্ত একই থাকবে। ইংলিশ ইজ, তারপর কি বলবে? সুপারলেটিভ ফর্মের কম্পারেটিভ ফর্ম বলবে। এখানে সুপারলেটিভ ফর্মটা কি? ইজিয়েস্ট। আর সুপারলেটিভ ডিগ্রিতে সবসময় আর্টিকেল দা বসে, তার মানে দাটা উঠে যাবে। ইজিয়েস্ট এর কম্পারেটিভ হচ্ছে ইজিয়ার, দিস ইজ ইজিয়ার। এবং কম্পারেটিভ ডিগ্রি করে সব সময় দেন বসে, এই বসালাম দেন। দেন বসানোর পর কি বললাম? যদি ওয়ান অফ থাকে আমরা এখানে মেনি আদার কিংবা মোস্ট আদার বসাবো, ওয়ান অফ না থাকলে এনি আদার বসাবো। এই তো কথা, এইটাই নিয়ম, আর কোনো নিয়ম নেই। তোমাদের পরীক্ষায় যা আসে তার জন্য নিয়ম এইটাই, একটাই নিয়ম বলে দিয়েছি। যাও, তাহলে ইংলিশ ইজ ইজিয়ার দেন মোস্ট আদার সাবজেক্টস। ইংলিশ ইজ ইজিয়ার দেন মোস্ট আদার subjects. English is easier than most other subjects. কথা বলছো নাকি বোঝো নাই? তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিষয়টি কি দাঁড়ালো? যে আমরা যখন সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করব কিংবা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করব, সেক্ষেত্রে আমরা কি হবে? সাবজেক্ট এবং ভার্ব পর্যন্ত অপরিবর্তিত থাকবে। তাহলে কম্পারেটিভ করার সময় অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম বসবে, তারপর এটি দেন বসবে। দেন বসানোর পর সুপারলেটিভে যদি ওয়ান অফ থাকে, কম্পারেটিভে বসবে মোস্ট আদার কিংবা মেনি আদার। আর যদি ওয়ান অফ না থাকে তাহলে হবে এনি আদার। এই পরীক্ষা তোমাদের আসে, আর বাড়তি অংশগুলো অপরিবর্তিত থাকবে। আমরা নিশ্চয়ই তাহলে দেখতে পেলাম কিভাবে কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করতে হয়। শিক্ষার্থী বন্ধুরা, অনেকে বলতে পারো যে স্যার তাহলে সুপারলেটিভ থেকে আমরা কম্পারেটিভ করেছি, কম্পারেটিভ থেকে একটা সুপারলেটিভ তো দেখালেন না। চলো দেখি। BADC হাই স্কুল, BADC হাই স্কুল is more famous. BADC High School is more famous than most other schools in Dhaka. এটিকে আমরা
সুপারলেটিভ করব। লেখাগুলো কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে? সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কমেন্ট করে জানাতে পারো যে আমার কথা শোনা যাচ্ছে কিংবা লেখাগুলো দেখা যাচ্ছে কি না। আমি লাইভ ক্লাস দিতেই পছন্দ করি, যেন অন্ততপক্ষে মনে হয় তোমরা আমার সামনে বসে আছো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, BDC হাই স্কুল ইজ মোর ফেমাস দেন মোস্ট আদার স্কুলস ইন ঢাকা। ক্লিয়ারলি দেখা যাচ্ছে লেখা? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে BDC হাই স্কুল ইজ মোর ফেমাস দেন most other schools in Dhaka. This is an example of comparative degree. Why? আমরা দেখতে পাচ্ছি adjective এর comparative form more famous দেওয়া আছে, তারপরে than আছে, তারপরে most other আছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, comparative থেকে superlative, এর আগের উদাহরণে আমরা শিখেছি সুপারলেটিভ থেকে কম্পারেটিভ। আমরা বলেছিলাম যে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করার সময় সাবজেক্ট এবং ভার্ব একই থাকবে, কোনো প্রকার পরিবর্তন হবে না। ঠিক তেমনি ভাবে কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করার সময় আমাদের একই কথা, ভার্ব পর্যন্ত কোনো প্রকার পরিবর্তন হবে না। চলো, BADC হাই স্কুল ইজ, BADC হাই স্কুল ইজ। এখন আমরা কি করব? মোর ফেমাসের সুপারলেটিভ করতে হবে। সুপারলেটিভ করার আগে আমাদেরকে একটি বিষয় মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে যদি দেনের পরে মেনি আদার কিংবা মোস্ট আদার থাকে, তাহলে আমরা এখানে ওয়ান অফ দি সুপারলেটিভ বসাবো, ওয়ান অফ দেওয়ার পরে সুপারলেটিভ বসাবো। আর যদি দেনের পরে মোস্ট আদার কিংবা মেনি আদার না থাকে, তাহলে কিছুই বসাতে হবে না। ঠিক আছে? তাহলে BADC হাই স্কুল ইজ, যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে মোস্ট আদার আছে, আমরা আগেই বলেছি সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করার সময় বলেছি যে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করার সময় যদি ওয়ান অফ থাকে, কম্পারেটিভে দেনের পরে মোস্ট আদার কিংবা মেনি আদার বসে। ঠিক তেমনই ভাবে কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করার সময় যদি দেনের পর মেনি আদার কিংবা মোস্ট আদার থাকে, সেক্ষেত্রে আমরা কি করব? সুপারলেটিভ ফর্মের আগে ওয়ান অফ বসাবো। BADC হাই স্কুল ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস schools in Dhaka. BADC High School is one of the most famous schools in Dhaka. BADC High School is one of the most famous schools in Dhaka. Is it clear? Thank you very much. তাহলে আমরা বুঝে গেলাম এই কথাগুলো। আমরা একটি एग्जांपल দিয়ে আজকে ক্লাস শেষ করব। আবারও আমরা একটা কম্পারেটিভ কিন্তু বানাই। সুমন স্যার is younger than any other teachers in our school. Suman sir is younger than any other teacher. Suman sir is younger than any other teachers in our school. সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি সুমন স্যার ইজ younger than any other teachers in our school. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করব। ওকে, ঠিক আছে, বার পর্যন্ত সবই ঠিক থাকবে। সুমন স্যার ইজ। আমরা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, সুপারলেটিভ থেকে কম্পারেটিভ যেটাই করি না কেন, ভার্ব পর্যন্ত একই থাকবে, সাবজেক্ট এবং ভার্বের কোনো পরিবর্তন হবে না। এবারে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম এবং দেন আছে, তাই না? যে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্মটাকে আমাদের কি করতে হবে? সুপারলেটিভ করতে হবে। শুধুমাত্র দেনের পরে যদি মেনি আদার বা মোস্ট আদার থাকে, সুপারলেটিভ ফর্মের আগে ওয়ান অফ বসবে। মেনি আদার কিংবা মোস্ট আদার না থাকলে কিছু বসবে না, ডাইরেক্ট সুপারলেটিভ বসিয়ে দিবা। আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেনের পর মেনি আদার কিংবা মোস্ট আদার কথাটি নাই,
সেক্ষেত্রে যদি এনি আদার থাকে আমরা সরাসরি সুপারলেটিভ করে ফেলবো, ঠিক আছে? তাহলে সুমন স্যার ইজ দ্য youngest. Suman sir is the youngest teacher. Who's the youngest teacher in our school? Suman sir is the youngest teacher in our school. Just সাবজেক্ট এবং ভার্ব পর্যন্ত অপরিবর্তিত ছিল, শুধুমাত্র অ্যাডজেক্টিভ সুপারলেটিভ ফর্ম হয়েছে। আর আমরা জানি যে অ্যাডজেক্টিভ সুপারলেটিভ ফর্মের আগে আর্টিকেল দা বসে থাকে। তারপর আমরা ইন দাদা আছে লিখে দিয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাথে আজকে আমার একটি এসডব্লিউ থাকবে, ভিন্ন রকমের এসডব্লিউ। সেটা হলো আমরা ইতিমধ্যে অনেকবার চেঞ্জিং সেন্টেন্সের সব আইটেমগুলো করিয়েছি, ক্লাসে নিয়ম লিখে দিয়েছি, কৌশল লিখে দিয়েছি, সুমন স্যারের বিশেষ কৌশল লিখে দিয়েছি, তোমরা সেগুলো লিখেছ। কিন্তু এখন থেকে ভিন্ন ভিন্ন ক্লাসে প্রায়ই আমি শুধু উদাহরণের মাধ্যমে কৌশলগুলোর কথা বলবো, কিন্তু বোর্ডে লিখবো না, কারণ আগে লিখে দিয়েছি। এখন যেটা তোমরা করবে সেটা হচ্ছে যে আজকের ক্লাসে কৌশল হিসেবে, নিয়ম হিসেবে আমি যা যা বলেছি, কৌশল হিসেবে, নিয়ম হিসেবে আমি যা যা বলেছি, তোমরা সেটা খাতার মধ্যে লিখে ছবি তুলে এসডব্লিউ হিসেবে জমা দিতে হবে। আর উদাহরণগুলো তো অবশ্যই দেবা, ঠিক আছে? এই হলো বিষয়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থাকো, এসডব্লিউ করে ছবি তুলে কমেন্টে আপলোড করবে। আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।